বিস্কুট পকোড়াটা আগে খাওয়া হয়ে গেল, ভিডিও করতে দেরি হয়ে গেছে। ও দিদি, ও দিদি, ও দিদি, এই যে তিনবার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছ একটু সবজি বাগানের দিকে চলে এসেছিলাম, যেখানে দেখি যে পই মুচুরি হয়ে রয়েছে, নলডোগা শিম। তো আমার বাবাই এগুলো লাগিয়েছিল। আর এই শিম গাছটা না আগের বছরই লাগিয়েছিল জানো না, কিন্তু আর শুকিয়ে যায়নি, তা মরে যায়নি, কিন্তু আবার দেখি এবছর শিম হয়েছে। তো সেগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। এরপর একটু বেলার দিক করে আমি যাচ্ছিলাম একটু বনগাঁয় 7 ভাই কালীবাড়ি, যেখানে পৌষ মাস জুড়ে কিন্তু এখানে বলে পুরো মেলা হয়। আমি কিন্তু জানতামই না। আমাদের সাথে ওই যে ঘুরে বেড়ায় যে সংগ্রামদার ডোনা, ওদেরই কিন্তু আমন্ত্রণে আমরা যাচ্ছিলাম ওখানে। তো ইচ্ছেও ছিল যাওয়ার, তো এইভাবে হঠাৎ করে প্ল্যান হবে তো বুঝতেই পারিনি। তো সেই মতো কিন্তু আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ দুজনে কিন্তু চলে যাচ্ছিলাম। আর রাস্তা যেহেতু এখন এত ভালো হয়ে গেছে, তো চটজলদি কিন্তু ওই বনগাঁ পৌঁছাতে মোটামুটি তোমার ওই 40 মিনিট মতো লেগেছিল। তো একটু ভেতর দিকে এই জায়গাটা, আর যেহেতু রাস্তায় কাজ হচ্ছিল তো একটু ঘুরে ঘুরে বেশি যেতে হচ্ছিল। আর আমরা নেট দেখে দেখে আর কি যাচ্ছিলাম। তো আমি তো ভাবছিলাম যে রাস্তা এখানে কোথায় আর কোথায় মেলা হচ্ছে, কিন্তু গিয়ে যা বুঝলাম এই এক এলাহি কাণ্ড। দেখতেই পাচ্ছ যে কিভাবে লোকজনের সমাগম। আমি তো জানতামই না যেখানে এত বড় পুজো হয়, আমাদের কোনো আইডিয়াই ছিল না। তা ওদের ওখানে কিন্তু আজকে পালি দেওয়ার কথা ছিল, ওই কিছু লোকজনকে আর কি রান্নাবান্না করে খাওয়ানো আর কি। তো এত বড় যে এখানে মেলা বা পুজো হয় আমরা কিন্তু কিছুই আইডিয়া ছিল না। আর এত লোকের যে ভিড় হয়, প্রচুর লোকের ভিড় এখানে। এখানে না দলে দলে লোক, আর বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছে। আর প্রচুর সুন্দর বড় মেলা বসেছে, সারা রাস্তার জুড়ে পুরো মেলা, চারিদিকে দোকানপত্র আর লোকজন দেখে বুঝতেই পারছো একটা পুরো উৎসবের মতো এখানে এই পৌষ মাসটা পুরো সেলিব্রেট হয়। ভেবেছিলাম যে গিয়ে একটু পুজো দেব, কিন্তু যা ভিড়, এখানে অফ ডেটে ছাড়া গিয়ে পুজো দেওয়া সম্ভব নয়। পুজো দিতে হলে প্রচুর ভরে যেতে হয়, তো আমাদের একদমই কোনো নলেজ ছিল না। তো সেই কারণে কি আর পুজো দেওয়া হয়নি, কোনো মতে ভিড় ঠেলে আর কি মায়ের একটু দর্শন পেলাম। তো এই দর্শনটুকু নিয়ে সন্তুষ্ট থাকলাম। তো এরপরে ইচ্ছা আছে ফ্যামিলি নিয়ে কোনো একদিন ওখানে আমরা সবাই মিলে পুজো দেব। এখানে কিন্তু আজকে আমি বলেইছিলাম যে ডোনা আর সংগ্রামদার আমন্ত্রণ, এখানে এসেছিলাম। তো আমাদের কোনো আইডিয়া ছিল না, এখানে কিন্তু প্রচুর লোক এখানে এসে কিন্তু সবাই মনের ইচ্ছা পূরণের জন্য অনেককে খাওয়ায়। তো এরকম পালি করে প্রতিদিনই আর কি, এরকম চলে পৌষ মাসটা জুড়ে। তো আজকে কিন্তু ডোনারা মিলেও কিন্তু অনেকে মিলে এখানে কিন্তু আজকে খাওয়াচ্ছে। তো এরপরে কিন্তু ওই দিকটাতেই আমরা যাচ্ছিলাম। এখানে কিন্তু মাঠের ভিতরে একটা বিশাল বড় মেলা হয়, তো সেই মেলার পাশেই কিন্তু খাওয়াচ্ছিল। প্রথমে তো জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু কারণ বিভিন্ন জায়গায় জায়গায় এরকম কিন্তু অনেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এখানে সবাই পুজো দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারে। খুব সুন্দর মেলা হয়, মেলাও ঘুরে দেখা যায়। আর আমি পরে শুনেছি যে এখানে গঙ্গার ওপারে যাওয়া যায়। তো এখানে আজকে তো আর সম্ভব হলো না, তো অন্য একদিন আসবো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে এই যে ওরা লোকজন সবাই খাওয়াচ্ছে। এমন নয় যে কেউ গিয়ে কিছু কাজ করবে বা কোনো লোক রেখেছে, রান্না বান্না চলছে ওরা কিন্তু নিজেরাই সবাই দেওয়া থেওয়া করছিল। তো সবাই মিলে গিয়েও করা যায়, হাত লাগানো যায় আর কি। তো এগুলো সব আজকে এবার গিয়ে একটু জেনে আসলাম। তো পরের বার ইচ্ছা আছে যে আবার যাব। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কাঠের জিনিসের দোকান বসেছিল, তো ওখান থেকে কয়েকটা জিনিসপত্র একটু কিনছিলাম আর ঘুরে ফিরেও দেখছিলাম দোকানগুলো। এত সুন্দর জিনিসগুলো, আর প্রাইসগুলোও খুব রিজনেবল ছিল। এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ ওখানে থাকার পরে কিন্তু আবার সন্ধ্যা আগে আগে আমরা বাড়ি ফিরে আসছিলাম। আর তখন দেখো সূর্যর অস্ত যাবে যাবে এরকম একটা সময়। তো ওই ফাঁকা মাঠে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এরকম বাইকে করে এরকম একটা সময়ে আসতে ভীষণ ভালো লাগে, তো সেটাই একটু মজা করছিলাম। আর এরপরে কিন্তু আমাদের রাতে ছিল বাড়িতে গিয়ে আবার পিকনিক। তো আমাদের বাড়িতে কিছুদিন আগেই পিকনিক হয়েছে, তো সেই উনুনটাকে আর বন্ধ করা হয়নি, সেই উনুনেই কিন্তু আবার রান্নাবান্না হবে আজকে। তো গিয়ে আজকে আছে আমাদের খিচুড়ি পিকনিক, কিছুটা হচ্ছে ঘরের জুগাড়ু আর কিছুটা কেনা জিনিসপত্র কিনে টিনে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর আমাদের এখানে কিন্তু মাঝে মাঝে পিকনিক চলে। এই যে দেখতে পাচ্ছ উনানটা রেডি করে ফেলেছে আমার বাবা। তো রাতে কিন্তু আজকে মেন শেফ হচ্ছে আমার বাবাই, বাবাই এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে কিন্তু অনুষ্ঠানেই বলা চলে আর কি, এই রান্নাবান্না করে থাকে। তা আমাদের আজকের আইটেম ছিল কিন্তু খিচুড়ি, বেগুনি আর তরকারি। তো দেখো আমার কাকি কিন্তু ভীষণ ইয়ার্কি আড্ডা মারে। তো এই যে রান্না বান্না করছিল আমার বাবা, দেখতে পাচ্ছ সব বসে পড়েছে। আর ওদিকে আমার কাকি কিন্তু ইয়ার্কিতে ব্যস্ত। এবার বলো।
এটা গ্রিন টিটা বলেছি তো? না না আবার বলো, এটা তো ভিডিও হচ্ছে। ও এটা গ্রিন টি, এটা ক্রিম দেওয়া বিস্কুট। পকোড়াটা আগে খাওয়া হয়ে গেল, ভিডিও করতে দেরি হয়ে গেছে। আর রাত্রে হবে ডিনারটা হবে। ডিনারটা কি দিয়ে হবে? গোবিন্দভোগের চালের খিচুড়ি, ফুলকপির রোস্ট, আর বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আগেই বললাম যে আমার কাকা কিন্তু ভীষণ ইয়ার্কি মারে, তো দেখতেই পেলে তার একটা নমুনা। তো এরকম কিন্তু ইয়ার্কি আড্ডা চলছে, আর পাশে রান্নাবান্নাও চলছে। গরম গরম বেগুনি কিন্তু হাতে হাতেও কিছু কিছু উঠে যাচ্ছে, মানে খাওয়ার জন্য আর কেউ ওয়েট করছে না। আর এদিকে দেখো সবাই কিন্তু মানে ব্যস্ত দেখতে যে কতক্ষণে রান্নাটা হবে, আর গরম গরম খিচুড়ি বেগুনি এগুলোর কিন্তু মানে উপভোগ করা যাবে আর কি খাওয়া দাওয়াটা। তো এগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আর কাঠে এরকম শীতকালে রান্নাবান্না করে খেতে ভীষণ ভালো লাগে। সব সময় সম্ভব হয় না যদিও, কিন্তু কিছু কিছু সময় তো বেশ ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছ গরম গরম বেগুনি এখন ভাজা চলছে, আর ওদিকে খাওয়া দাওয়া চলছে, নাচা গানাও চলছে। তো ওগুলো কিন্তু গানে যেহেতু কপিরাইট পড়ে, তো ভিডিওগুলো আর নেওয়া হয়নি গান সমেত। আর আমাদের কিন্তু পিকনিক মানে একটা জমজমাটি ব্যাপার, আর মাঝে মাঝেই কিন্তু এরকম চলে। আর আগে যে পিকনিকটা করছি সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ আবার কিছু বলছিল, কিন্তু পেছনে এত গান চলছিল, তো সেই কারণে কিন্তু আর পুরো কথাগুলো রেকর্ডিং করা হয়নি। মানে কিছু একটা বলছিল আর কি, খুব বদমাইশি কথা বলে, তো সবাইকে কিন্তু বেশ মাতিয়ে রাখে। তো সবাই দেখতে পাচ্ছ শীতে একদম জড়সড়, সেদিন বেশ ঠান্ডাই পড়েছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ আজকে সারা দিনটা বেশ ভালো কাটলো। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবে কিন্তু পাশে থেকো। আশা রাখছি, মানে এখন খুব তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি না, অনেক কারোর কাজ পড়ে যায়, তো সেই কারণে কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি করে শেয়ার করার। তো তোমরা কিন্তু এভাবে যদি সঙ্গ দাও তাহলে কিন্তু আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু লাস্ট মোমেন্টে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এই অবধি কিন্তু আজকে আমাদের পিকনিকটা শেষ হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসি পরের ভিডিও নিয়ে। বাই।